হয়ে যায় পানির ব্যবস্থা করলে। বান্দরবানের পাহাড়ি গ্রামগুলোতে পানির তীব্র সংকট চলছে। চিম্বুক নীলগিরি থানচি সড়ক এলাকায় পাহাড়ি নারীদের দিনের অর্ধেক সময় চলে যায় পানি আনতে। পাহাড় ডিঙিয়ে ঝিরি থেকে সকাল বিকাল দুইবার পানি নিতে গেলে 4 ঘন্টা লাগে শুধু পানির জন্য। তবুও পর্যাপ্ত পানি পাওয়া যায় না। পরিবারের রান্না ও পান করার জন্য প্রতিদিন 5 থেকে 6 কলস পানির প্রয়োজন হয়। ঝিরি শুকিয়ে যাওয়ার কারণে পানি পাওয়া যায় না। আমাদের গ্রামের 2-3টা ঝিরি ছিল, এখন তো পানি শুকিয়ে গেছে বিদায় এখন আমরা পানি সংকটে পড়তেছি, মানে পানি অভাব আমাদের এই এলাকার মধ্যে। আমরা এখন 2-3 হাজার ফিট নিচে পানি সংগ্রহ করে ওখানে গিয়ে আমরা পানি নিয়ে আসি, কিন্তু ওখানে অনেক ঘন্টা লাগে। আর কারণ পাড়া লোকেরা তো অনেকজন আছে বিদায় অপেক্ষা করে, প্রায় 3-4 ঘন্টা অপেক্ষা করে একজনের মানে পানি আনি। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস পানির তীব্র সংকট থাকে। এ সময়ে ঝিরি ঝর্ণার পানির উৎস শুকিয়ে যায়। ঝিরির শেষ মাথায় তৈরি করা কুয়াতে বা গর্তে অল্প অল্প পানি জমে। সেখান থেকে 1 কলস পানি নেওয়ার পর আরেক কলস পানি নিতে 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। বিভিন্ন পাড়ার নারীরা ওই কুয়া বা গর্ত থেকেই পানি সংগ্রহ করেন। ঝিরিতে 1 ঘন্টা লাগে পানি তুলতে, পানি একদম নাই ঝিরি থেকে 1 ঘন্টা লাগবে পানি তুলতে ঝিরি থেকে। বান্দরবান চিম্বুক পাহাড় রেঞ্জ এলাকার থানচি সড়কে এবং চিম্বুক নীলগিরি থানচি সড়কের 2 পাশে এবং পাহাড়ে বসবাসরত 90টি পাড়ার ম্রো, ত্রিপুরা, মারমা, বম জনগোষ্ঠীর প্রায় 1200 পরিবারে তীব্র পানি সংকটের এমন দৃশ্য প্রতিদিনের। পানি তুলতে গেলে 2 ঘন্টা লাগে। ঝর্ণা পানি, তবে হালকা হালকা পড়ে আর কি, একদম কম। 1 লিটার পানি তুলতে প্রায় 10 মিনিট 15 মিনিট লাগে। আর পাড়ার লোক সংখ্যা তো বেশি, পাড়া আছে আমাদের 48 পরিবার পাড়া। ওষুধ করতে গেলে মনে করো 2 দিনে একবার বা 3 দিনে একবার করতে পারলে এরকম সমস্যা পানি। আর হাতে লাগে 2 কিলো মতো হাতে লাগে পানি। মেয়েরা পানি তুলে, তো আমাদের পাহাড়ি মেয়েরা তো অনেক পানি তুলে, অনেক কষ্ট হয়। পানি সংকটের বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে বলেন, জেলায় সুপেয় পানির সংকট নিরসনে বান্দরবান সদর ও লামা পৌরসভায় এডিবির অর্থায়নে 2টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আরও 2টি প্রকল্প অনুমোদনের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। প্রকল্পগুলো অনুমোদন পেলে বান্দরবান পার্বত্য জেলায় সুপেয় পানির সংকট কমে যাবে। আমাদের হিল মিনিস্ট্রিতে আমরা সুপেয় পানির 2টি প্রকল্প আমরা সাবমিট করেছি। এটা আগামী অর্থ বছরে এই 2টি প্রকল্প যদি পাশে আসে তাহলে বান্দরবান জেলার সুপেয় পানির সমস্যা অনেকাংশে নিরসন হবে। পানির ব্যবস্থা করলে। বান্দরবান থেকে চাইমংয়ের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingvd.com।